হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আনন্দিতা বৃষ্টির বিয়ের ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। বিয়ের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তারপরে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমি এবং আমার পরিবারের সকলেই মিলে এই বিয়েতে আমরা উপস্থিত হয়েছিলাম। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন বিয়ের গেটটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে। বিয়ের গেট থেকে শুরু করে রিসেপশন সহ সবকিছুই খুবই ভালোভাবে সাজানো হয়েছিল। এই তো আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই বিয়ের প্রোগ্রামটি করা হয়েছে ঈদের তৃতীয় দিন। কিছুদিন আগে পারিবারিকভাবে বিয়ের কাবিনটা সম্পন্ন করা হয়েছে। আর এই প্রোগ্রামটি বাসার ভিতরেই করা হচ্ছে। বাসার ভিতরে এক সাইডে যে রান্না বান্নার কাজ চলতেছে, বাবুর্চিরা রান্না বান্নায় ব্যস্ত সময় পার করছে। আজকের এই প্রোগ্রামটি অল্প পরিসরে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হচ্ছে। এই তো রান্না বান্নার কাজ শেষ। এই তো বিয়ের দাওয়াতে লোকজন সকলেই চলে এসেছে। এই তো আমাদের পরিবারের সকলেই বসে আছে। ওই তো আমার পিচ্চি মেয়েটা বসে আছে খুব সুন্দর করে। নতুন কাপলদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন যেন তাদের দাম্পত্য জীবন সুখের হয়। বৃষ্টি হচ্ছে আমার ভাগ্নি, অর্থাৎ আপনারা আমার ভাগ্নির জন্য এবং ভাগ্নির জামাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। এই তো বিয়ের কনে চলে এসেছে। মাশাআল্লাহ, কনেকে দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই তো আমাদের ভাগ্নি মেহেদিও পড়েছে। শুনেছি যার মেহেদির রং যত গাঢ় হয় তার হাজবেন্ড নাকি তাকে ততই ভালোবাসে। এই তো খাবার পরিবেশন করার জন্য খাবার রেডি করা হচ্ছে। এই বিয়েতে খাবার হিসেবে রোস্ট, পোলাও এবং টিকিয়া, গরুর মাংস সহ বিভিন্ন আইটেম দিয়েছিল। খাবার শেষে দই পরিবেশন করা হয়েছিল। প্রতিটি ছেলে এবং মেয়ের জীবনে বিয়েটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার ভাগ্নির বোনের বাসা হচ্ছে জামালপুরে অবস্থিত। কনেকে নিয়ে ঢাকায় চলে যাবে বিয়ের পর, কারণ বর ঢাকাতে একটি চাকরি করে। এদিক দিয়ে খাবার দাবার পরিবেশন শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে কনেকে নিয়ে সকলেই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সকলে যার যার মতন বসে গল্প করছিলাম। ভিডিওতে যাকে দেখলেন ইনি হচ্ছে আমার বাবা। এখানেই সকলে কনেকে ভালোবেসে গিফটগুলো দিচ্ছিল। বিয়ে খাওয়ার পর পান না খেলে জামালপুরেদের চলেই না, এজন্য পানের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছে। এই তো আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। যেহেতু তার বয়সটা মাত্র 6 মাস হয়েছে, সে অন্য কিছু খেতে পারে না, তাই তার জন্য আমি খাবার বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছিলাম। যাদের ছোট বেবি রয়েছে তারা তো জানেনি কোথাও গেলে বাচ্চা নিয়ে কতটা অসুবিধা পড়তে হয়। এই তো এদিকে আমরা বসেছিলাম। তারপর আমার আম্মুর কাছে বাবু ছিল। আপনারা কনের কিছু ছবি দেখে নিন। এই তো দোলন সমাপও রয়েছেন। আমরা যারা জামালপুরে রয়েছি তারা হয়তো বেশিরভাগ লোকই দোলন শর্মা আপুকে চিনি। তাদের সাথে আমি দেখা করতে পারিনি কারণ আমি বাচ্চা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। আমার হাজব্যান্ড তাদের ভিডিও ক্লিপ ধরে রেখেছিল, আমি এগুলো পরবর্তীতে দেখতে পেয়েছি। একটি বিয়ের অনুষ্ঠানের সবচেয়ে মজার পার্ট হচ্ছে জামাই যে আসে তখন গেট ধরা। তো এই তো শালীরা তাদের নিজের মনের ভাব প্রকাশ করেছে। এই তো আমাদের জামাই চলে এসেছে। এখন আমার ননাস জামাইকে নামাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু আগে কাবিন হয়েছিল তখন জামাইকে আংটি দেওয়া হয়েছিল, তাই এখন জামাইকে ঘুড়ি দিয়ে নামানো। আমাদের ভাগ্নি জামাই দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন। এই তো বরের সাথে যে অন্য লোকজন এসেছিল তাদেরকে কিছু দেয়া হয়েছিল এবং তাদেরকে মিষ্টি মুখ করে গাড়ি থেকে নামানো হয়েছে। এই তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমাদের জামাই বাবাজিকে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। তো গাড়ি থেকে নামার পর আমাদের জামাই বাবাজি গেটে 5,000 টাকা দিয়েছিল। ভিডিওর শেষ অংশে কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করব। যেহেতু কিছুটা লেট করে তারা এসেছিল সেই জন্য খাবারটা তাদের মাঝে পরিবেশন করা হয়। যে আপনারা দেখতে পাচ্ছেন মুরব্বীরা সহ সবাই একসাথে বউ এবং জামাইকে নিয়ে খেতে বসতেছে। তাদের দুজনের এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। হাসি খুশিভাবে যেন সারাটি জীবন কাটাতে পারে, এই কামনাই সবসময় করি। এই তো মুরব্বি সহ যারা আছে সকলেই টেবিলে বসে পড়েছে। কিছুক্ষণের মধ্যে বর কনে সহ যারা এখনো খায়নি তাদেরকে খাবার পরিবেশন করা হবে। মাশাআল্লাহ, বর ও কনেকে অনেকটা সুন্দর লাগতেছে। তাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। অপরদিকে বরকে হাত ধোয়ার জন্য তারা ব্যবস্থা করতেছে। এই তো বরের ডালাটি চলে এসেছে খাবারের। এই তো আপনারা ডালাটি দেখতেই পাচ্ছেন। এখানে অনেক ধরনের ফল, মাছ এবং কি মাংস দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই তো বর কনের সেই স্পেশাল মুহূর্ত। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বর কনে দুজনে খুব হাসি উজ্জ্বল মুখে তাদের এই লাঞ্চ টাইমটা উপভোগ করতেছে। এই তো বিয়ে শেষ মুহূর্তে আমার বাবা অর্থাৎ আমার নিসামনের দাদা ভাই আমার বাবুকে ও আমার শ্বশুর শাশুড়িকে বিদায় দিচ্ছে। কেননা ঈদের দিন
বিকাল থেকে আমি শ্বশুর বাড়িতে ছিলাম। আজকে এই বিয়ের অনুষ্ঠানের জন্যই আসা। যে নানা শ্বশুর বাড়ি চলে যাব, সেই জন্য আমার বাবা তার নাতিনকে বিদায় দিচ্ছে। আমার মেয়েটা তার দাদার খুব ভক্ত। আপনারা সকলে আমার মেয়ে এবং তার দাদার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের সকলের জন্যই আপনারা দোয়া করবেন। আজকের মতন এই পর্যন্ত। এখন আমাদের বিদায় নিতে হবে। সকলেই ভালো থাকবেন এবং আপনাদের সাথে আমি কিছু ছবি শেয়ার করছি, সেগুলো দেখুন এবং উপভোগ করুন। আল্লাহ হাফিজ।